নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান হচ্ছে পানিনি হেলথ কেয়ার। স্পেশাল ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের কাছে ডায়াবেটিসের প্রতিকার পৌঁছানো। দেখুন, আজকে আমরা এই স্টুডিওতে দাঁড়িয়ে আমি এখন এই অনুষ্ঠান করছি, আমি বসে রয়েছি, গেস্ট আমাদের পাশে বসে রয়েছেন, আমার উল্টো দিকে ক্যামেরা পার্সনরা রয়েছেন। আমরা যাই করি না কেন, এই পুরো কাজটা আমাদের প্রোগ্রামিং কন্ট্রোল রুম থেকে, অর্থাৎ যেখানে আমাদের এই যে প্রোডাকশনটা হচ্ছে সেখান থেকে এটাকে কন্ট্রোল করা হচ্ছে। আর তার উপরে আছে হচ্ছে এমসিআর, মাস্টার কন্ট্রোল রুম। সেখান থেকেই প্রোগ্রামটা স্যাটেলাইটে যাচ্ছে এবং আপনারা বাড়িতে বসে টিভিতে বা ফোনে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক সেরকমই আমি এতদিন প্রোগ্রাম করতে গিয়ে যেটা বুঝতে পারছি বা পেরেছি, ডায়াবেটিস যদি হয় তাহলে আপনার ঠিক ওই পিসিআর এমসিআরের মতো একটা মাদার বোর্ডে প্রবলেম তৈরি হবে এবং যে প্রবলেম আপনার শরীরে নানান দিকে ছড়িয়ে পড়বে। আমার তো মনে হয় যে পশ্চিমবঙ্গে প্রথম পানিনি হেলথ কেয়ারের ডক্টর দত্ত, রাজদীপ দত্ত স্যার প্রথম আলোচনা করেছেন যে ডায়াবেটিসের জন্য আমাদের কিভাবে নিউরোপ্যাথি, অর্থাৎ আমাদের নানান রকম নার্ভে তার এফেক্টটা পড়ে। উনি আমার মনে হয় বিস্তৃত, মানে লোকে ওই ডায়াবেটিস অবধি শুরু, ওই অবধি শেষ করে দেয়। আমি দেখেছি ডায়াবেটিস হয়েছে, এটা খেতে হবে, ওটা খেতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। কিন্তু ডায়াবেটিস দীর্ঘদিন হলে আপনার পুরো নার্ভ অকেজো হয়ে যেতে পারে, আপনার কিডনি অকেজো হয়ে যেতে পারে, অর্থাৎ যেটাকে আমরা গতদিনে আলোচনা করছিলাম, ডায়াবেটিস রেটিনোপ্যাথি, মানে চোখেরও হতে পারে, সেটা আসছে পরে, এবং এটা হচ্ছে নেফ্রোপ্যাথি, অর্থাৎ আমাদের টোটাল যে সিস্টেমে আমাদের ইউরিন বা ইত্যাদি সব কিছু গণ্ডগোলে হয়ে যেতে পারে। অনেকে বলেন যে এখন আমার পাটা একটু একটু ফুলছে, অনেকে বলেন আমি যখন ইউরিন ডিসচার্জ হচ্ছে তখন তার মধ্যে প্রচুর ফেনা হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি আমার কিডনির প্রবলেম হয়েছে? প্রথম ডক্টর রাজদীপ দত্ত এটা ভাবাচ্ছেন যে আপনি আগে এইসবের আগে ভাবুন আপনার ডায়াবেটিস কি কন্ডিশনে রয়েছে, যার জন্য আপনার আজকে কিডনির উপরে তার প্রভাব পড়েছে। আমরা এই স্টুডিওতে বসে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আলোচনা করেছি, যেখানে চোখের প্রবলেম মানুষের হচ্ছে। আজ দেখুন সারা ভারতবর্ষে আমার, ওনার, এখানে অনেকের, সবার চোখে চশমা। কেন? তার কারণটা কি আমরা কখনো ভেবে দেখেছি? আসুন আজকে একটা অসাধারণ বিষয় আমরা আলোচনা করব, যেটা আমার মনে হয় আমার টিভির উল্টো দিকে দর্শকদের জানা এবং শোনা দুটোই প্রয়োজন রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে ডায়াবেটিস নেফ্রোপ্যাথির জন্য, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যে আলোচনা হচ্ছে, সেই কারণের জন্য আমাদের হার্ট এফেক্টেড হতে পারে, ইভেন হার্ট অ্যাটাকও হতে পারে, এরকম আমরা শুনতে পাচ্ছি। সত্যি কি তাই? আসুন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন স্যার ডক্টর রাজদীপ দত্ত, যিনি অবশ্যই পিস অ্যাম্বাসাডার এবং তার সারা বিশ্বের নানান রকম খ্যাতি এবং সুখ্যাতি ওনার সঙ্গে জড়িত রয়েছে। আমরা অত্যন্ত খুশি হই যখন শনিবারের এই অনুষ্ঠানে ডক্টর দত্ত নিজে উপস্থিত থাকেন, তার অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেন। অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকেও। এবং আজকের এই অনুষ্ঠানে আমি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে যে এলাবোরেট আলোচনা, এর আগে রেটিনোপ্যাথি নিয়ে করেছিলাম, তার আগে ডায়াবেটিস থেকে স্কিন ডিজিজ, হ্যাঁ, সেটা নিয়েও করেছিলাম। এবং আমরা মানে ডায়াবেটিক মানে নিউরোপ্যাথি মানে নার্ভের ওপরও করেছি, এবং আমাদের গাট সিস্টেমের ওপরে এফেক্ট ডায়াবেটিসের, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। এবং আজকে অলরেডি এর আগের এপিসোডটা তো বোধহয় মোস্ট প্রবাবলি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে আমি যখন বলেছি কথা, তখন সেখানে আমি 3টে কথা বলেছিলাম, যে প্রি রেনাল, পোস্ট রেনাল অ্যান্ড গ্লোমিউরেলার। মানে এই যে আমাদের নেফ্রনটা আছে, এই নেফ্রনে একটা জায়গা থেকে ঢুকছে, একটা জায়গা থেকে বেরোচ্ছে। তার মানে আপনার যদি বাথরুমে কোথাও গন্ডগোল হচ্ছে বা জ্বালা হচ্ছে, তাহলে এই সমস্যাটা 3টে জায়গার মধ্যে থাকতে পারে। একটা হচ্ছে কি পিরেনাল, যেখান থেকে আসছে একদম, সেখানে কোনো জায়গায় সমস্যা হতে পারে। গ্লোমিউরেলার মানে যেখানে আপনার গ্লোমিউরুলগুলো রয়েছে সেইখানে সমস্যা হতে পারে। এবং পোস্ট রেনাল মানে গ্লোমিউরেলও ঠিক আছে, প্রিরেনালও ঠিক আছে, তাহলে লাস্টে হচ্ছে গিয়ে পোস্ট রেনাল, সেখানেও সমস্যা হতে পারে। এইগুলো যে সবসময় পাথরই হতে হবে তার কোনো মানে নেই, সব সময় যে পাথরই হতে হবে তার কোনো মানে নেই। হতে পারে এখানে ক্যালসিফিকেশন হতে পারে, ক্যালসিফিকেশন হওয়া মানেই যে পাথর হওয়া তার কোনো মানে নেই। আচ্ছা, ফাইব্রোসিস টাইপের হতে পারে, ফুলে যেতে পারে, ঠিক আছে, ইনফেকশন হতে পারে, সোয়েলিং হতে পারে, ঠিক আছে। তো ডিফারেন্ট কাইন্ডস এর সমস্যা আসতে পারে, কিন্তু এই সমস্তটা মিলিয়েই
সমস্তটা মিলিয়েই কিন্তু অ্যাকচুয়ালি এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। এবং এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থেকে আজকে দর্শকদেরকে আমি একটা কথা খুব সুন্দর করে বলতে চাই, একদম লেমেন ল্যাঙ্গুয়েজে, যেটা কিনা মানুষ একদম সহজে বুঝবে। একদম। ঠিক আছে, ধরে নেওয়া যাক যে কোনো মানুষের 5 বছরের বেশি আনকন্ট্রোল ডায়াবেটিস, ভালো করে বুঝবেন, আনকন্ট্রোল ডায়াবেটিস, এই সমস্ত পেশেন্টদেরকে আমি সরাসরি বলছি, আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের নেফ্রন চেক করান, কিডনি কেএফটি করান। আচ্ছা, মানে কিডনি ফাংশন টেস্ট করতে বলছেন? কিডনি ফাংশন টেস্ট অবশ্যই করাবেন। আচ্ছা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনবেন দর্শক বন্ধুরা, যাদের হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, এতদিন ব্লাড প্রেশার ঠিক ছিল, ডায়াবেটিস ফাইবেটিস কিছু নেই, মানে সাডেনলি ব্লাড প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে, সাডেনলি ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, ফ্ল্যাকচুয়েট মানে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাদের ক্ষেত্রেও আমি রিকোয়েস্ট করব নেফ্রনটাকে একবার দেখে নিন, কারণ এটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির দিকে চলে যেতে পারে। মানে চান্স কিন্তু 70% বলে বলছি, 50 নয়, 70। আচ্ছা, আর একটা ঘটনা সেই সমস্ত মা বোনেদের জন্য বলবো যারা দীর্ঘদিন ডায়াবেটিসে রয়েছে, ধরুন 1-1.5 বছর, 2 বছর, 5 বছর ডায়াবেটিসে রয়েছে, অথচ তাদের সবসময় রক্তাল্পতা মানে অ্যানিমিয়া রয়েছে। আচ্ছা, এই কেসগুলো জেনারেলি 98% দেখা যায় ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে চলে যায়। মানে এটা আপনি বলছেন বিশেষত ওমেনদের ক্ষেত্রে, ওমেনদের ক্ষেত্রে, মানে ফিমেলদের ক্ষেত্রে বেশিটা হয়, মানে বেশিরভাগ দেখা যায়। ছেলেদের ক্ষেত্রেও হতে পারে অ্যানিমিয়া, তো যে শুধু মানে মেয়েদের জন্য হয় তা তো কিন্তু আমি মানে জেনারেল সেন্স আমি দেখেছি মেয়েদেরই বেশি রক্তহীনতাটা, তার অনেকগুলো কারণ থাকে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু যদি এরকম ঘটনা ঘটে থাকে কন্টিনিউয়াস, যে হিমোগ্লোবিন পড়ে যাচ্ছে এবং হাজার আপনার আয়রনের সাপ্লিমেন্ট বা আয়রনের ওষুধ খেয়েও হিমোগ্লোবিন বাড়ছে না, সেই সমস্ত পেশেন্টদের জন্য দর্শক বন্ধু আমার কথা মন দিয়ে শুনুন, আপনারা অবশ্যই ডায়াবেটিক নেফ্রোপ্যাথির দিকে যাচ্ছেন বা চলে গেছেন অলরেডি। আচ্ছা, এবার আমি বিষয় আসি যে ধরুন এইবার এটা কেন হয় সেটা আমি একটুখানি বলি এবং এর প্রতিকারের উপায়। এবার এই প্রতিকারের উপায়, আচ্ছা, আরেকটা ছোট্ট কথা বলি, আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়, আপনারা সরাসরি যে ফোন করার যে নাম্বার রয়েছে, দেখুন এই যে উপরে স্ক্রিনে দেওয়া রয়েছে, সরাসরি ফোন করার নাম্বার, এখানে করতে পারেন। যদি মনে হয় আমাদের বিস্তারিত সরাসরি ফোন করে আর দরকার নেই, আমরা সরাসরি চেম্বারে যাব, তাহলে আপনি নিচের এই নাম্বারটায়, এই যে এখানে যে নাম্বারটা রয়েছে 8910084053, এই নাম্বারটায় 8777 হ্যাঁ দিয়ে যে নাম্বারটা রয়েছে এটা 585170, এই দুটো নাম্বারে ফোন করে নাম এনরোল করে চেম্বারে আসবেন। হ্যাঁ স্যার, প্লিজ। তো আমার প্রথম বক্তব্য হচ্ছে গিয়ে এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কিভাবে আমরা মানে আমরা কিভাবে এটাকে পাইলটিং করব, এটাই তো বক্তব্য একদম। তো মেন ব্যাপার হচ্ছে গিয়ে যখনই আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে, কেন হচ্ছে আগে সেইটা বুঝতে হবে, পাইলটিং তো তারপরে আসছে। কেন হচ্ছে তার কারণ বিভিন্ন কারণে যদি রক্তাল্পতা হতে থাকে, আমি যে কারণে বলছিলাম 98% কেস ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে যায়, যদি দেখা যায় যে কন্টিনিউয়াস বেসিস একটা রক্তাল্পতা রয়েছে, তাহলে দেখা যায় সাধারণত পেশেন্টদের জন্য বলছি আমি কথাটা, আমাদের কিডনির প্রথম বিং অ্যারিথ্রোপয়েটিন বলে একটা আমাদের সাবস্টেন্স আছে, যৌগ আছে আমাদের, যেটা বেরোয় শরীর থেকে এবং সেইটার অস্বাভাবিকতা দেখা যায়। অ্যারিথ্রোপয়েটিন, এই অ্যারিথ্রোপয়েটিনের অস্বাভাবিকতা দেখা দেওয়ার ফলে আমাদের শরীরের কোষগুলো থেকে ব্লাড তৈরি হওয়ার যে প্রবণতাটা সেটা কমে যায়। আচ্ছা, এবং এরিথ্রোপয়েটিন কমে যাওয়ার কারণে অ্যানিমিয়াটা দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং কিডনির কোষ ডিস্টার্ব হলেই তবেই কিন্তু এরিথ্রোপয়েটিনটা কমে যায়। আচ্ছা, মানে ওর সঙ্গে ইন্টারলিংকড আর কি, ইন্টারলিংকড। তার মানেটা কি দাঁড়ালো যে আপনার তো এরিথ্রোপয়েটিন বুঝে লাভ নেই, আপনি শুধু বুঝলেন যে আমার দীর্ঘদিন ধরে আমার শরীরে ব্লাড থাকছে না, অর্থাৎ হিমোগ্লোবিন কন্টিনিউয়াস বেসিস 8.5 মহিলাদের ক্ষেত্রে যেখানে 14-15 থাকা উচিত, হ্যাঁ দেখা যাচ্ছে 8.5 ওর ওপর উঠছেই না, শরীরে এনার্জি পাচ্ছি না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে
আবার তাদের ডায়াবেটিসও রয়েছে, হ্যাঁ, এবং তাদের অদ্ভুতভাবে ডায়াবেটিস কিন্তু কম দেখাবে। বন্ধুরা, আমি এটা রিকোয়েস্ট করছি, এই ফেনোমেননটা কিন্তু দেখে আপনারা ভাববেন না যে আপনাদের ডায়াবেটিস কম আছে, মানে সুগারটা কম আছে। এটা রক্ত যেহেতু কমে গেছে, তাই আপনাকে রক্ত কম যেহেতু সুগারটাও কম দেখাচ্ছে, সেই জন্য কম দেখাচ্ছে। কিন্তু যেই রক্তটা কমপ্লিট হবে তখনই কিন্তু সুগারটা অরিজিনালি বোঝা যাবে যে কত অ্যাকচুয়ালি আপনার ঠিক সুগারটা বেড়ে আছে। সো এখানে যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্ট থেকে দেখে আপনারা কিন্তু ভুলেও কিন্তু ভাববেন না যে আমার তো ডায়াবেটিস হয়নি। এই যে পালটা আমি দিলাম, এই যে হিঁচটা দিলাম, এই হিঁচটা কিন্তু অনেক মানুষ আমার যারা টিভির ওপারে রয়েছেন, যারা আমাকে শুনছেন, তাদের জীবন বেঁচে যেতে পারে। তার কারণ এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কিন্তু এখান থেকে পুরো ঘুরতে পারে, ইউ টার্ন ঘুরতে পারে। এই ইউ টার্ন যদি ঘোরাতে হয় সেক্ষেত্রে অবশ্যই একটা এক্সপার্ট ওপিনিয়নের দরকার পড়বেই, নইলে কিন্তু এই ধরনের কেসকে ঘোরানো সম্ভবই নয়। আর যদি এটা ঠিকঠাক মতো না ঘোরে তাহলে তার ফলটা কি হবে সেটাও একবার শুনে নিন। একদম, সেটা আমরা শুনবো। কিন্তু তার আগে এই যে ট্রিটমেন্টে আসলে যে ভালো হয় আর না আসলে তার যে আরো খারাপ হয়, তার উদাহরণ কিন্তু আমাদের সামনে রয়েছে। একজন পেশেন্ট আপনার কাছে এসেছিলেন বর্ধমান থেকে, বর্ধমানের এখন বহু মানুষ দেখছেন। তিনি, তার নাম হচ্ছে মিঠু ভট্টাচার্য। তিনি কীরকম রয়েছেন ট্রিটমেন্ট করবার পর তার একটা ভিডিওগ্রাফি, কারণ আমি স্যারকে বলেছিলাম, ডক্টর রাজদীপ দত্তকে বলেছিলাম যে যারা এরকম রেজাল্ট পাবেন তাদের ছবি আমরা টিভিতে দেখাবো, মানুষকে দেখাবো, এটা বোঝানোর জন্য যে যে ন্যানো টেকনোলজি বা স্পেশাল যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে আপনি ভালো থাকতে পারেন। কি বলেছেন উনি ট্রিটমেন্ট করবার পর, একবার শোনাই আপনাদের, শুনুন। আপনার নাম কি? আমার নাম মিঠু ভট্টাচার্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি গুসকারার পাশে দিননগর থেকে। আপনি প্রথমে যে সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে এসেছিলেন, ডাক্তারবাবু সব রকম থেরাপি, কথাবার্তার সব ওষুধ শুনে এখন আপনার শরীর কেমন লাগছে? আমার এখন আগেকার থেকে এখন শরীরটা আমার অনেকই ভালো লাগছে। আমি এসেছি সুগারের জন্য, প্রেসারের জন্য, নানা রকম শরীরে প্রবলেম হচ্ছে, তার জন্য আমি এই ডাক্তারবাবুকে দেখাতে এসেছি। ডাক্তারবাবু সব কথাবার্তা, আপনার শরীর দেখে যা বুঝলেন, সব কথাবার্তা শুনে আপনার মনে হলো যে আপনি আবার আগের মতো ঠিক হয়ে যেতে পারবেন? হ্যাঁ, ডাক্তারবাবু খুব ভালো, আমার ডাক্তারবাবুকে খুব ভালো লেগেছে। আপনি অন্যান্য আরো যে পেশেন্টরা আসতে চায় তারাও কি এরকম ডাক্তারবাবুকে পেলে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে? হ্যাঁ, নিশ্চয় পারবে, ঠিক আছে, নিশ্চয় ফিরে যেতে পারবে। ডাক্তারবাবু খুব ভালো, ডাক্তারবাবু বলেই তো আমি এসেছি। আমি টিভিতে প্রোগ্রাম দেখে তবে আমি এসেছি এখানে। বেশ, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে টিভিতে প্রোগ্রাম দেখে উনি এসছেন, আমাদের খুব ভালো লাগলো এটা শুনে। দ্বিতীয়ত খুব ভালো লাগলো যে ডাক্তারবাবু খুব ভালো। একজন পেশেন্ট যখন বলেন যে ডাক্তারবাবু খুব ভালো, তার মানে বুঝতে হবে যে পেশেন্ট এবং ডক্টরের যে কেমিস্ট্রি সেটা সেখানে ফুলফিল করছে। কারণ আমি বহু মানুষকে বলতে শুনেছি বিভিন্ন জায়গায় যে ডাক্তারবাবু তো কথাই বলেন না, ডাক্তার কি যেন আমার থেকে শুনলেন, উনি ঘচঘচ করে প্রেসক্রিপশনে লিখে দিলেন। কিন্তু একজন পেশেন্ট সুস্থ হচ্ছেন, উনি বলছেন আমি প্রেশার, সুগার, অনেক কিছু নিয়ে এসেছি। এই এক্সপিরিয়েন্সটা আপনার কেমন ছিল? এটা তো অবশ্যই ভালো ছিল, এবং এই ভদ্রমহিলার অনেকগুলো সমস্যা ছিল। ওনার ছেলেকে আমি সবটা বলেছি, কিন্তু ওনাকে বলিনি, কারণ ওনার ইউরিনের আউটপুটও কম ছিল, ইউরিন ইনফেকশন ছিল। তো সেইটা ওনাকে বললে উনি একটু টেন্সড হয়ে যেতেন। তো ওনার ছেলে এসেছিলেন, তাকে আমি বুঝিয়ে বলেছিলাম, এবং ওনাকে মনে সাহস দিয়েছি যে মা তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঘাবড়িও না। এবং তার ফলটা হচ্ছে গিয়ে 2 মাস, 2.5 মাস, 3 মাসের মধ্যেই ওনার সমস্ত শরীর নর্মাল হয়ে যায়। এবং তারপর বলে ডাক্তারবাবু এখন উনি আসেনও না। হ্যাঁ, এখন মোস্ট প্রবাবলি আসেনও না, অনেক দিন আগের ঘটনা এটা। এখন উনি আসেনও না। তো উনি মাঝে মাঝেই ফোন করে বলে ডাক্তারবাবু আমি কিন্তু খুব ভালো আছি। আমার খুব শুনে খুব ভালো লাগে, খুবই ভালো লাগার বিষয়, আমারও শুনে খুব ভালো লাগে। কাজে আমার মনে হয় এই যে যারা সুগার প্রেশার নিয়ে ভুগছেন বা এতদিন ধরে ভুগে আসছেন, এবং ওই উনি একটা সময় এমন হয়েছিল যে মানে খুব খারাপ অবস্থা, খারাপ, এবং অনেক ডাক্তারকে দেখে উনি ফেড আপ হয়ে গেছেন, এসে কেঁদে দিয়েছিলেন, বলছে আমার এটাই শেষ ডাক্তার, আমি আর ডাক্তার দেখো। ওনার ছেলেকে নিয়ে এসেছিলেন, বলছে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম একদম। আচ্ছা, এবার আমরা ট্রিটমেন্টে আসি, যে আমরা নেফ্রোপ্যাথি নিয়ে কথা বলছি। হ্যাঁ, এবারে খারাপ দিকটা আমি বলি। এখান থেকে আরেকটা জিনিসও হতে পারে। দর্শক বন্ধুদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, এই জিনিসটাকে একদম হেলাফেলা করবেন না। তার কারণ এই অ্যাজিথ্রোপোয়েটিনের যে কম হয়ে যাওয়া বা
নেফ্রনের যে গন্ডগোল বা নেফ্রোপ্যাথির যে গন্ডগোল, এটা যদি গ্লোমিউলার হতে পারে, গ্লোমিউলার হতে পারে, এক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের কার্ডিয়াক আউটপুটে পড়তে পারে। এই ঘটনাটাকে বলছি আমরা হাইপার কেলেমিয়া। আচ্ছা এই হাইপার কেলেমিয়াতে যদি ল্যান্ড আপ হয়ে যায়, এই পেশেন্ট যদি হাইপার কেলেমিয়াতে ল্যান্ড আপ হয়ে যায়, মানে সিকেডি উইথ ডায়াবেটিস যদি হাইপার কেলেমিয়াতে ল্যান্ড আপ হয়ে যায়, মানে অ্যানিমিয়াও থাকলো তার সাথে, একদম সোজা কিন্তু এমআই হবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অর্থাৎ হার্ট অ্যাটাক। আচ্ছা মানে কেউ ঠেকাতে পারবে না, আচ্ছা এবার কেউ ঠেকাতে পারবে না। এক্ষেত্রে মাইল্ড হবে না সিভিয়ার হবে, অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এটা ডিপেন্ড করবে। তো আমার বক্তব্য হচ্ছে কি, আপনারা ধরে নিন, আমি আজকে আপনাদের এই টিভি চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাবার চেষ্টা করছি, ভয় হার্ট অ্যাটাককে পেয়ে লাভ নেই। হার্ট অ্যাটাক তো অনেক বাদে আসবে, তার আগে তো আপনার সবার আগে সিকেডি ডেভেলপ করবে এবং তার আগে ডায়াবেটিস ডেভেলপ করবে। তো আপনি যদি ডায়াবেটিস টু সিকেডি যদি নেমে থাকে, ল্যান্ড আপ যদি হয়ে থাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তো আগে ওটাকে ঠিক করুন, তাহলে কিন্তু কোনো রকম ভাবে হাইপার ক্যালেমিয়ার দিকে যাবেই না। আর হাইপার ক্যালেমিয়ার দিকে না যদি যায় বা অ্যানিমিয়াও যদি শর্ট আউট হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আপনার নেফ্রনও কিন্তু আগের থেকে অনেক ভালো থাকবে, জিএফআর অনেক ভালো হয়ে যাবে, অর্থাৎ গ্লোমেরুল ফাংশন রেট, মানে গ্লোমেরুল ফিল্টার রেট, জিএফআর, ইজিএফআর, এস্টিমেটেড গ্লোমেরুল ফিল্টারেশন রেট। তো ইজিএফআর যদি বেড়ে যায়, তাহলে ওই দিকে যাবেই না, ল্যান্ড আপই করবে না। তার মানে কি আমি বোঝাতে চাইছি, আপনি যদি আগে থেকে জিনিসটাকে প্রিকশনাল মেজার করে ধরেন যে যখন আমার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি স্টার্ট হচ্ছে বা আমি যখন ল্যান্ড আপ করছি, পাইলটিং করছি, তখন থেকে যদি শক্ত হাতে প্রফেশনাল হ্যান্ডে যদি আমি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে ধরে রাখতে পারি যে আমার বাথরুমে ফেনা হচ্ছে, কেন ফেনা হলে আমি সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাব, ঠিক, খুব সামান্য জায়গা থেকে, সেই জায়গাতে আমাদের চূড়ান্ত অবহেলা আমি লক্ষ্য করেছি পেশেন্টদের মধ্যে। তারা কেউ ভাবছে একটু জল খেয়ে নিলেই ফেনা ঠিক হয়ে যাবে, কিন্তু তারা বুঝতে পারছে না অদূর ভবিষ্যতে তারা সিকেডিতে ডেভেলপ করাচ্ছেন, তারা কিন্তু হাইপার ক্যালেমিয়াতে ল্যান্ড আপ করছেন এবং হাইপার ক্যালেমিয়া থেকে লাস্টে কিন্তু এমআই দিয়ে বেরোচ্ছে, আচ্ছা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো এই জায়গাটা হবার কথাই নয়। মায়োকার্ডিয়াল ইনফেকশনকে ভয় পেয়ে লাভ নেই, যে পজিশন আছে সেখান থেকে ইউ টার্ন নিন, এবং যদি দরকার পড়ে পানিনি হেলথ কেয়ার তরফ থেকে, পানিনি হেলথ কেয়ার সম্পূর্ণরূপে আপনাদের সাহায্য করবার জন্য দাঁড়িয়ে আছে, পুরো ইউ টার্ন নেওয়াতে। কিন্তু একটাই কথা দর্শক বন্ধু, আপনারা নিজেদেরকে বুঝুন। আমি যে কথাগুলো বললাম, যে আপনার যদি অ্যানিমিয়া থাকে তাহলেও একবার আপনি অবশ্যই, ডায়াবেটিস যদি থাকে আপনার সিকেডি হওয়ার চান্স বেশি, কিন্তু অর্থাৎ আপনার ডায়াবেটিস নেফ্রোপ্যাথি হওয়ার চান্স বেশি হতে পারে। আপনার গ্লোমিউরালে হয়তো দেখা গেল ক্যালসিফিকেশনে পাথর হয়ে আছে, যদি পাথর হয়ে থাকে সেটাও তো ইউএসজিতে ডিটেক্ট হয়ে যাবে, তাহলে অপারেট করে বার করে দিন যদি সেটা অপারেটেবল হয়। আমার কাছে আসলে আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে গলিয়ে দিই, সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে, লিমিটের মধ্যে থাকলে সেটা ওষুধ দিয়েই বেরিয়ে যায়, তার জন্য আলাদা করে কোনো অপারেশনসের দরকার প্রয়োজন পড়ে না। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি ক্যান্টনমেন্ট থেকে বলছি, সুচেতা তালুকদার। হ্যাঁ বলুন, কি হয়েছে আপনার? বলছি আমার জামাইবাবু দীর্ঘদিন ধরে হাই সুগার, মানে গরমের মরশুমে তো কাঁঠাল এগুলো খেয়ে আরো সুগারটা বাড়িয়ে ফেলে, এর ফলে বলে শরীরে নানান রকম সমস্যা হয়, কখনো বলে গ্যাস অম্বল হচ্ছে, প্রায় দিনই বলে যে আমার ঘুম হচ্ছে না। কার হচ্ছে এটা? এই প্রবলেমটা কার হচ্ছে? আমার জামাইবাবু। আচ্ছা, আপনার জামাইবাবুর ক্ষেত্রে হচ্ছে? হ্যাঁ, প্রচন্ড হাই সুগার। আচ্ছা, বয়স কিরকম? বয়স প্রায় 30 থেকে 37 বছর বয়স। তো বাচ্চা ছিল। আচ্ছা, তাহলে তার এখন যদি এরকম প্রবলেম হয় তাহলে কি করে হবে? একটা খিটখিটে করে, এটা খাচ্ছো না, ওটা খেও না, তখন প্রচন্ড খিটখিটে। কথাটা না একটু আপনার কেটে আসছে, আপনি একটু ঘর থেকে বাইরে এসে একটু টাওয়ারে এসে যদি কথা বলতে পারেন তাহলে সুবিধা হয়। কথাটা কাটছে, আমরা এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। একটু লোকেশনটা একটু চেঞ্জ করুন, চেঞ্জ করে বলুন, তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, কি বললেন লাস্টে? বললাম যে যখন আমরা কোনো কিছু খেতে বারণ করি হ্যাঁ। তখন প্রচন্ড মিজান হারিয়ে ফেলে, খুব খিটখিট করে আমাদের উপরে। আচ্ছা, বুঝতে পেরেছি, হরমোন সার্চ হচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আপনি শুনে নিন কি বলছেন। মেন ব্যাপার হচ্ছে গিয়ে দেখুন, এগুলো হচ্ছে গিয়ে এগুলোকে এরকমভাবে কন্ট্রোল করা যায় না যে আপনি বলে দিলেন না আজকে থেকে খাওয়া বন্ধ তো খাওয়া বন্ধ, ব্যাপারটা তা হয় না। কারণ এখানে অনেকগুলো হরমোন ডিসব্যালেন্স হয়ে থাকে, যেখানে মানুষের তখন একটা হেভি থ্রাস্টও লাগে। এই বিশেষ করে আমি সিকেডির ক্ষেত্রেও বলছি, একটা থ্রাস্ট লাগে, মারাত্মক থ্রাস্ট লাগে, এবং সবসময় মনে হয় যেন কিছু খাইনি এরকম একটা মনে হয়। ঠিক আছে, তো এই জায়গাকে কন্ট্রোল করা ইটস নিয়ারলি ইকুয়ালস টু ইম্পসিবল। যাদের আছে তারা জানে। অর্থাৎ এটাকে কিন্তু ম্যানেজমেন্ট এভাবে করলে হবে না, এর ম্যানেজমেন্ট কিন্তু সম্পূর্ণ অন্য। এমনভাবে তাকে ডায়াগনোসিস করতে হবে যাতে তার খিদেটাই না পায় অথচ তার পেটটাও ভরা থাকে। ঠিক। হ্যাঁ, না হলে আরো হিতে বিপরীত হওয়া নইলে সম্ভব। হিতে বিপরীত হবে। আপনার তার মানে তার জন্য দরকার হচ্ছে আপনার একটা স্পেশাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আপনাকে এই পানিনি হেলথ কেয়ারে এসে একবার স্যারের সঙ্গে কথা বলুন, আপনার জামাইবাবুকে নিয়ে আসুন, নিয়ে এসে কথা বলুন। তাতে কি হবে, ওনার এই যে আপনারা বারণ করছেন কিন্তু উনি বারবার করে খেয়ে ফেলছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন না, সুগার আছে ওনার বললেন, এটা ওনার দোষ নয়। এটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এটা তার একটা প্রপার কাউন্সিলিং প্রয়োজন, হ্যাঁ, একটা প্রপার কনসালটেশন প্রয়োজন, না হলে এটা কমবে না। আপনাদের বিড়ম্বনা আরও শুধু একটা জিনিস ভাবুন যে আজকে 37 বছর বয়সে যদি এটা হয়, তাহলে ঠিক আজ থেকে 5 বছর পরে ওনার বয়স হবে কত? 42 বছর বয়স, বাচ্চা ছেলে। 10 বছর পরে কত হবে? 47। তখন কি কন্ডিশন হবে বুঝুন। তখন অলরেডি তার সুগারের যে মানে টেনিওর সেটা প্রায় 15 বছরের কাছে চলে যাবে হয়তো, বা 12-14 বছর চলে যাবে। কেয়ারফুল থাকুন এই বিষয়ে। নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। যাদের সুগার কেন্দ্রিক নানান রকম কমপ্লেক্সন রয়েছে তারা ডেফিনেটলি এই নাম্বারে ফোন করুন, এবং তার থেকে সেটা নিউরোপ্যাথি হোক, নেফ্রোপ্যাথি হোক, রেটিনোপ্যাথি হোক, আমরা স্কিনের কোনো সমস্যা হোক, যে কোনো বিষয়ে আপনি ফোন করতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে। পশ্চিম মেদিনীপুরের সবং থেকে, বলুন কি হয়েছে আপনার? স্যার বলছিলাম আমার একটু সুগারের প্রবলেম আছে। আচ্ছা, আমার এই সুগারের একটু প্রবলেম আছে আর কি। আচ্ছা, সুগারের প্রবলেম আছে। আপনি পশ্চিম মেদিনীপুরের সবং থেকে বলছেন। বয়স কত আপনার? বয়স হচ্ছে 50। 50-র কাছে বয়স। আচ্ছা, ঠিক আছে। ডক্টর রাজদীপ দত্ত শুনেছেন আপনার প্রবলেম, উনি বলছেন, আপনি শুনুন। হ্যাঁ শুনুন কি বলছেন। দেখুন, যারা অল্প স্বল্প সুগার বেড়ে আছে তাদেরকে আমি একটাই কথা বলবো, সবার আগে যদি ডায়েট মডিফিকেশন করে আপনারা যদি নামাতে পারেন তো খুব ভালো। যদি দেখেন যে নামছে না, তাহলে কিন্তু নিজে বেশি চেষ্টা করতে যাবেন না। অনেকের কথা শুনে নিম পাতা খেয়ে নিলাম বেশি করে, হ্যাঁ, বাসক পাতা, তুলসী পাতা খেয়ে নিলাম বেশি করে, ব্যাপারটা এরকমভাবে কিন্তু ঠিক হবে না, এরমভাবে কিন্তু ঠিক হয় না। এতে কিন্তু হাইপার গ্লাইসিমিয়া আসতে পারে। আর হাইপার গ্লাইসিমিয়া যদি এসে যায়, আপনি হয়তো প্রথমের দিকে দেখবেন যে সুগার ফল করছে, কিন্তু সেই ফলকে কন্ট্রোল করার মতো ক্ষমতা কিন্তু আপনার হাতে নেই। কারণ আপনি তো নিম পাতা খেয়েই যাচ্ছেন, আর নিম পাতা খালি কমিয়েই দিচ্ছে, এবং এটা কিন্তু হাইপার গ্লাইসিমিয়ায় চলে যাবে। আপনি হয়তো ভাবছেন না আমি 2 দিন বাদে একদিন খাবো, অনেকে এরকম বুদ্ধিও লাগায়, কিন্তু সে তো তার জানে না তার ইমিউনটা কীভাবে তৈরি হয়েছে, তার ইমিউনের যে সিনক্রোনাইজেশন সেটা কি, সেটা সে কিন্তু না জেনেই 2-1-2-1-2-1-2-1 করতে থাকে অনেকে। এর ফলেও কিন্তু ওই একইভাবে হাইপার গ্লাইসিমিয়া ল্যান্ড হতে পারে। আর হাইপার গ্লাইসিমিয়া যদি ল্যান্ড হয়ে যায়, মানে সেকেন্ডের মধ্যে আপনার কিন্তু মৃত্যু অবধারিত, যেটাকে আমরা সুগার ফল বলি। একদম সুগার ফল, পরিষ্কার একদম ভাষায় সুগার ফল করে কিন্তু মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং এরকম একটা পেশেন্টের কথা আপনি বললেন কয়েকদিন আগে আপনার চেম্বারে এসেছিল। হ্যাঁ, তো কাজে এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকুন। নিজে অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি যে নিজে ডাক্তারি করতে যাওয়াটা কখন উচিত। এবং সবথেকে বড় কথা, আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমরা যখন কোনো সাপোর্ট আমরা সিস্টেম তৈরি করি, সব কটা অর্গানকে গার্ড দিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে এর এটা হলে ওর ওটা দরকার, ওটাকে ঠিক করতে গেলে এটা দরকার, এটা ঠিক না হলে লিভারটা এখান থেকে তাহলে এই লেভেলের হবে, তাহলে লিভারের বাইল ডাক্টকে গার্ড দিতে হবে। এরকম অনেক কিছু মানে
গার্ড দিয়ে কিন্তু তারপর সাপোর্টটা সিস্টেমটাকে দাঁড় করাই বলে কিন্তু আমাদের সাকসেস রেটটা এই লেভেলের। একদম। এবং আচ্ছা, আরেকজন রয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলুন, কে বলছেন? ব্রতি দাস। আচ্ছা, কি ব্যাপারে, কার জন্য বলবেন? আমার মেয়ে গল ব্লাডারে স্টোন হয়েছে, 15 ml। বাবা, আচ্ছা, 15 mm? 15 mm, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা 15 ml। হ্যাঁ। অসুবিধা কি ওটা আছে? কি অপারেশন ছাড়া কোনো কিছু করা যাবে নাকি? দেখুন, এক্ষেত্রে আমি একটা কথা একদম অন স্ক্রিন বলে দিচ্ছি, হ্যাঁ, কিছু না দেখেই আপনি যে সাইজটা বললেন সেই সাইজটা কিন্তু মিটিগেট করে দেওয়া যায়, কিন্তু তারও কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে সেটা দেখার পর। 15 mmটা বড় কথা না, কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম? 15 mmটা বড় কথা না, কিন্তু ওকে মিটিগেট করা মানে এমনভাবে ভাববেন না যে একটা ওষুধ দিলাম আর ও গলে জল হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা নয়। আচ্ছা, এর প্রসিডিওর কিন্তু সম্পূর্ণ আলাদা। তাকে পুরো ভালো করে বুঝে সে কোন পজিশনে আছে, তার কেমিক্যাল স্ট্রাকচারস কি আছে, তাকে ভাঙতে গেলে আমাকে কি লেভেলের কসরত করতে হবে, সেক্ষেত্রে ইমিউন সহ্য করতে পারবে কিনা। হ্যাঁ, মানে আপনি চাইলেই তো কাউকে এরকম করে দুম করে মানে থাপ্পড় মারতে পারবেন না, আগে জানতে হবে সে অত থাপ্পড় খাওয়ার যোগ্য কিনা। তো অনেকগুলো ম্যাটার আছে, তবে হ্যাঁ, আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই। এটা কিন্তু যদি ঠিকমতো এফিশিয়েন্ট হ্যান্ডে যাওয়া যায় তাহলে কিন্তু এটা করা সম্ভব, যদিও মানে সাইজটা একেবারে ছোট নয়। একদম, আমি সেটাই বলছি, এই ব্যাপারটা একটু ভাবুন, ভেবে আপনি যোগাযোগ করুন। নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে মানে ফোন করতে পারেন। এই যে দেখুন, এই যে স্ট্রিপের মধ্যে যাচ্ছে 8910084053, যে স্ট্রিপটার মধ্যে লেখা রয়েছে ওখানে। আরেকটা নাম্বার হচ্ছে 8777585170, হ্যাঁ 70, এই হচ্ছে নাম্বার। এই নাম্বারে আপনি ফোন করতে পারেন, নাম এনরোল করে আপনি চেম্বারে চলে আসতে পারেন। চেম্বার ডিটেলস নিচে যাচ্ছে, মধ্যমগ্রাম শৈলেশনগর দোহারিয়ার কাছে চেম্বার রয়েছে, ভবানীপুরে চেম্বার রয়েছে, দিল্লিতে চেম্বার রয়েছে। অর্থাৎ যে চেম্বার আপনার জন্য সুবিধা হবে আপনি সেখানেই আসতে পারেন, অথবা অনলাইনে ফোনের মাধ্যমেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, স্যারের সঙ্গে কথা বলতে পারেন, ডক্টর রাজদীপ দত্তের সঙ্গে। এবং এই যে ব্যাপারটা, এই যে আপনারা, একটা কথা আমি বলি যে আপনাদের টার্গেট পয়েন্ট নিশ্চয়ই ডাক্তার একটা ঠিক করেছেন, এবং সঙ্গে আমি যেটা জানতে পারছিলাম যেটা ইনোমাস একটা টার্গেট, যেটা হচ্ছে প্রায় 1 কোটি মানুষকে আপনারা এখান থেকে বের করবার চেষ্টা করছেন। এই হিউজ প্রজেকশনটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে? ইমপ্লিমেন্টেশন অলরেডি হয়ে গেছে। আচ্ছা। তার কারণ আমি আমি সাপ্লিমেন্টে ডিজাইন করেছি, ভারতবর্ষের প্রায় কম বেশি এখনো পর্যন্ত প্রায় 1200 থেকে 1300 ডাক্তার টোটাল অল ওভার ইন্ডিয়ায়, তারা কিন্তু কাজ করছে আমারই গাইডেন্সে, এবং তাদের রেসপেক্টিভ যে পেশেন্টসগুলো রয়েছে তারা কিন্তু সেইখানে কিন্তু আমার রিসার্চ, কারণ আমার পক্ষে 1 কোটিকে টাচ করা সম্ভব নয়। হ্যাঁ, ইটস আ ভেরি বিগ থিং। হ্যাঁ, তো যার ফলে এইটাকে পুরো একটা আলাদা একটা প্রজেকশনস করে আমরা অলরেডি ডেভেলপ করে দিয়েছি, যেটা 2 বছর ধরে অলরেডি রান করছে, 2-3 বছর ধরে, এবং সেখানে সাকসেস রেট আপনারা সার্চ করলেই পাবেন ইউটিউবেতে। প্রচুর পেশেন্ট অলরেডি রিকভার্ড, তারা তাদের মতো করে মানে ভিডিও বানিয়ে ছেড়ে দেয়। মানে এগুলো আমার কোনো ব্যক্তিগত চ্যানেল নেই যে সেই চ্যানেল থেকে উঠে মানে বুঝতে পারছেন, মানে আমি আপনাদের চ্যানেলে বসেই বলছি, এটা কোনো মানে মার্কেটিং গিমিক না। হ্যাঁ, মানে যে যার মতো ইচ্ছা তুলে দিচ্ছে, যার ভালো হচ্ছে সে ভালো বলে দিচ্ছে। এবং আপনারা যদি ভালো করে সার্চ করেন তো আপনারা দেখবেন বেশিরভাগটা ভালোই পাবেন, খারাপ বোধহয় আমি একটাও দেখিনি। তার মধ্যে ডিআরডিও সায়েন্টিস্টও যেমন রয়েছেন, তারপর অনেক ডাক্তারও রয়েছেন, তারাও ডাক্তাররাও অনেক ক্ষেত্রে রিভলভ করেছে নিজের ক্ষেত্রে, তাদের ইয়েগুলোও বলছেন। আবার পেশেন্টের ক্ষেত্রে কার্সিনোমা পেশেন্টও কিছু আছে, ফার্স্ট লেভেল ক্যান্সার অনেকটা ভালো আছে, হ্যাঁ সেরকম ঘটনাও দেখেছি, ডায়াবেটিসের খুব ভালো আছে। বাহ, বেশ। আজকে আর হাতে সময় নেই, আজকে শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে প্রোগ্রাম পরবর্তীকালে সার্চ করে নিতে পারেন। ফেসবুকে আপনারা লাইভ প্রোগ্রাম দেখতে পাবেন, ফেসবুকে সার্চ বাটনে গিয়ে সিটিভি নেকেডি প্লাস সার্চ করলে সেখান থেকে আপনারা পাবেন। আজকে এখানে শেষ করব, ভালো থাকবেন, নমস্কার। আপনার